কিছু টাকা সব সময় টাকা দিয়ে সবকিছু হয় না। আরে তো আস্তে 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 কি তুই কিছু আমি ছেলে সবকিছু আমাদের আছে। টাকা তুমি আমার কাছ থেকে নাও, আমি শুধু আমাকে কি করে আরে বাবা আমার আগুন সব সময় টাকা দিয়ে সবকিছু হয় না। আমি বলি কথা শুনে আপনার ভালো মানুষ মনে হচ্ছে, আপনি আমাকে ছাড়েন, আমি টাকা দিচ্ছি, টাকা দিয়ে বাবা আপনি। ও তোমাকে কি করে বোঝাবো, টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না। শোন না একটা মিনিট, তুমি শুধু একটা রাত আমার সাথে মেশিনের মতো করে ঝকঝক ভালোবাসা দেবো। আপনি শুনেন, আপনি তো বুঝতে মানুষ মনে হচ্ছে, ঠিক আছে আমি টাকা দিচ্ছি। আমরা তো টাকা চাই না, শুনেন আমার কথা। Quiet please. Roll. Rolling. Camera. Action. জান, তুই ফুলটা ধরো, আমার জীবনের চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি। এই কাট কাট কাট। বুঝলাম না, ডিরেক্টর তুই না আমি। না ভাই, ডিরেক্টর তো আপনি। আমি যেটা শিখাই দিছি ওইটা করতে হবে। মানে এদিকে এখানে কি ভালোবাসা চলতেছে? ঠিক আছে আপনি খুশি? Hello, Lily. Oh, stop it! Hey, ay, tikli. Stop. আমি এত টাকা সেট রেডি করছি, এটা কি ভালোবাসা চলতেছে? ভালোবাসা আমি যেটাই স্কিপে দেখা দিচ্ছি ওটাই বলতে না আমি চাইছিলাম কি ভাই, নাচের আগে একটা হিরো তুমি, ঠিক আছে? তোমাকে হিরো বানাচ্ছি, তোমার বুঝতে হবে। ঠিক আছে ঠিক আছে, ভালো করে যেটা শিখাই দিচ্ছি ওটাই সংলাপে দাও। আচ্ছা এটা নাও তো। রোল, রোলিং, ক্যামেরা, অ্যাকশন। আরে ভাই আপনারা কি করতেছেন ভাই? আরে ভাই আমার নায়িকা, আবল আমার নায়িকা, আবল কারা এটা? শুরু করা যাবে না। আমার নায়িকা শুনো ভাই, আমি আমার নায়িকা এটা নেব। আরে এই নায়িকা মারে না, এই যাও তো কারা তোরা মানে আমি হিরো, মানে আমি ডিরেক্টর। তুমি তো হিরোর মতো, তোমার সাথে কি করি? আমি কিন্তু নায়িকার পার্ট করতে পারি। আমি নায়িকার পার্ট করতে পারি তো। এই এটা তো নায়িকা হবে না রে। আমার প্রথম সকাল, মানুষ আবার সকাল হয় কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়ে আসলাম। ভাগলাম? তুমি কই ভাগলা আবার? তুমি তো আসলে এখানে। ভাগবে বলি নাই, সে এখানে
থাকবে থাকবে আমাদের সাথে থাকবে, তাই অনুমতি নেওয়ার জন্য আসছি। ও আচ্ছা 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 আচ্ছা, তা তুমি কইলাম তোমার নাম কি? আইনস্টাইন। 59 দেখি তো মনে হয় উল্টা পাল্টা, মানে শার্ট না এটা পাঞ্জাবি পরছে, বুতাম কি লাগাইছে এটা তো কিছু। 59 কোন মানুষের নাম হয় না, হয় না, ওর নাম রাখছে ওর আব্বাই, কি করবে, কারণ আর বদলাইতে তো পারে না। ও না না না, বদলানো উচিত না, মানে ও ও থাকবে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকবে থাকবে। কতদিন থাকবো? আজীবন। কাজীর বোন কতদিন ধরে দেই না। কাজীর বোন কই কই কই? ওই যখন পলাই রয়েছে। পলাই বকিল দেখি, লজ্জা পাই, বেগানা পুরুষ না। সুলটির মধ্যে লুকে আছে। তোমার জিজ্ঞেস করছে সুলটি না বুলটি? হাউলে মানে বুঝছি না, যে কথা কইবা না, আমার সাথে থাকতে চাইলে বেয়াদবি করবো না, এত ফটো করতেছে তুমি। ওই যেটা বলতেছিলাম আর কি, তো একটু অনুমতি দেন, সে থাকবে। আচ্ছা কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। কেরামত? কেরামত তো কবে আমি সৌদি আরব পাঠাই দিছি। আরে কেরামত বলেনি। তুমি কথা বলতেছো কিসের জন্য? আর কোন হ্যাঁ, অনেকদিন পর্যন্ত থাকবে, সে আমার সাথে থাকবে। শোনেন, সে 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 থাকবে। আরে এত জোরে তুমি কি আমার ঠসা মনে করো? থাকবে থাকবে, ওরে ওই উত্তরের রুমে রেখে দিও, ঠিক আছে? আমি রেখে দেবো, যেখানে বলতেছেন সেখানে রেখে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো থামো। বাবা তুমি কি করো? ব্যবসা। ব্যবসা গরম, ঠিক বলছো, তোমার মাথায় অনেক বুদ্ধি। আসলে এত ব্যবসা গরম পড়ছে, আম পাকতেছে তো, এর জন্যই ব্যবসা গরম। কার কাছে লেখছেন এটা? চুপ করো। থাকবে না আমার সাথে? থাকুন। তোমার বাপের কাছে লয়ে আইছি। হাউল জানি কোথায়, থাকার জায়গা নেই, আবার কার কাছে নিয়ে আইছেন? কার কাছে নিয়ে আইছেন? আপনার সাথে তো করতেছে, আমি তো কিছু শুনেন না কানে। আপনারে আমি বলি, এই যে এই ভাই, আপনি কানের মধ্যে ওই মেশিন পাওয়া যায়, 5,000 টাকা দাম, আমারে দিয়ে না, আমি কিনে দেবো আপনারে। তাও আর আমার এই যন্ত্রণা ভালো লাগে না। আপনার ধন্যবাদ যে আপনি তাকে থাকার অনুমতি দিচ্ছেন। কোন একটা শুনে একটা বড় মুশকিল। আচ্ছা 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 আচ্ছা, শোনো, তুমি যে কোনো রুমে থাকো, 2টা করে ফ্যান লাগানো আছে, কোনো ব্যবসা গরম টরম লাগবে না। যাও যাও। যে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক কি কর? ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার কাছে লেখ, তুমি তো আমার থেকে বড় পাচ্ছ। এটা তো হাড়ে কেমনে? এটা যে আধুনিক যন্ত্র, বুঝে না, হে মনে করছে এটা ইয়ারফোন, আরে বেটা এটা যন্ত্র। তোদের আমার বাড়ি কেমন লাগছে? তোর বাড়ি তোর মতোই বিন্দাস। আচ্ছা, তোরা কি খাবি? কোনো কিছু ভালো লাগছে না, আয় আমরা সবাই মিলে ডাব খাই। কি তোর কি মাথা ঠিক আছে? এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে বসে তুই ডাব খাবি? আসলে তোদের মানে মাথা মুন্ডু সব শেষ হয়ে গেছে, বুঝছি আমি ডাব টাবের মধ্যে নাই। তোর চুপ। তুই যেহেতু ডাব খেতে চাইছস, তোরে ডাবই খাওয়াবো। ভাই এটা কোনো কথা হতে পারে ভাই? হ্যাঁ, ওই শালাকে ঠসা ভাই, বলি ডাল, সে বলে পানি। ওই শালা তো একটা মানুষই না ভাই। হ্যাঁ, ওকে চামার, হ্যাঁ, কিভাবে আমার গলা ধরে বলে? আরে কোন শালা, কার কথা কইতেছস? ওই বাড়িওয়ালা, ও কিভাবে বলে ভাই 18 মাসের বাসা ভাড়া নাই, তোরা বের হয়ে যা। আরে ভাই 18 মাস হইতে সমস্যা কি? 24 মাস হয়ে যা। বাড়িওয়ালা কানের নিচে একটা দিতে পারলি না? কথা কস্তা আমি কথা করতে যাচ্ছি। কি রে কান্দাছস কি? মেসের ডাল দিয়ে পেট ভরে ভাত খেতে মন চাইতেছে, অনেকদিন ডাল খাইতে। ফকিন্নিরে নিয়ে এসেছিস রেস্টুরেন্ট খাওয়াইতে, ডাইলের কথা কয়, এ থেকে খাবি স্যুপ, আর তুই ডাইলের জন্য কান্দাছস? ডাল খাওয়ালে কান্দ। বুঝছি ভাই, এখানে স্যুপ খাবি, স্পেশাল স্যুপের মধ্যে চিংড়ি থাকবে, আউ আউ করে খাবি, বেটা হয়নি। চুপ ফকির, চুপ। আমার স্যুপের থেকে ডাইলি ভালো লাগে। বাইরে ভাই, আমরা বাড়িওয়ালার ভাড়া নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, ঠিক আছে? তুই বাইরে ব্যাংকাছিস, তোমরা বুঝো, আমার ভাড়া আমি ঠিক মতো দিই। এটা কি বলেন ভাই আপনি?
আপনাকে বড় ভাই মানে আর আপনি আমাদের স্বার্থপরের মতো কথা বলেন। একসাথে থাকি চলি আপনি এটা করে তোর জন্মগত কান্না বন্ধ কর ভাই। ওই ছেলেটা ব্যাঙ্গাচ্ছে আমাকে। ওইদিকে কান দিতেছস কেন? আই আই সুমি, আই সুমি, আই হোয়াট রং চকে কোনো রং নাই। এই জায়গায় আসছেন কেন? রং উইথ ইউ। আরে সমস্যা কি আপনার? আপনার বন্ধু আমাকে বেগুন খাবেন, বেগুন ভাজি এখানে পাওয়া যায় না, বেগুন ভাজি ওদিকে। দাঁত ফালায়। আপনার বন্ধু আমাকে না আপনি গায়ে পড়ে ঝগড়া করতে কেন আসছেন? আই সাবধান বস। আপনার বন্ধু ব্যাঙ্গালো কেন? লাইন মারে লাভ নাই, আমার বন্ধুর পিছনে এরকম বিস্তৃত করে আমার সাথে লাইন মারতে পারেন। আই আই কি বললেন আপনি? আমি আপনাকে নাল মারতে এই চুলাচুলি বন্ধ। এই চুল ছাড়। এই জন্য মারামারি করবে তুমি একটা মেয়ের সাথে? তুমি এই সমস্যা কি তোমাদের? এ তো মেয়ে না। এই একদম বেয়াদব। এই তুমি চিনো আরে চিনো? সে আমাকে ব্যাঙ্গাইছে। কি ভাঙেছে? হ্যাঁ ফালতু কথা বলে চুপ করে। এই জন্য কি মারামারি ছেলের সাথে? এই চুপ করো, কথা বলো, কোনো কথা বলতে পারো না, বলবা না কথা। আদের তোর সব তুতলার বাচ্চা আছে। এই তুমি চিনো আরে সে বাড়িওয়ালার মেয়ে আর সে নতুন ভাড়াটিয়া। এই এদিকে তাকাও, দেখো এখানে তোমরা দুজন যে ঝগড়া করতেছে, এই যে সবার সামনে যে এখানে যে ওয়েটাররা দেখতেছে, তোমাদেরকে লজ্জা লাগে না নাকি? আমার বন্ধু তো কথা বলতেছিল, এই শুনে আসে এই আমার আইছে আমার সাধু কথা। তুমি আপনি আমাকে এই চোর, এই দাঁড়া, এই দাঁড়া কইলাম, এই তাড়াতাড়ি আসেন। একদম নড়বি না, নড়বি না, খবরদার। আর মোরে মাফ করিয়ে দেন, মুই এতদিন যা চুরি জামারি করছি সব আপনারে দিয়ে দেবো, সব মোর বাসায় আছে, আপনি গেলি ভাইবেন, মোরে মাফ করিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ওঠ। এই যা, তোরে আমরা ধরতে আসি নাই। তো কি করবেন, মারবেন? আরে মারবো না, আমরা তোর কাছে একটা বুদ্ধি নিতে আইছি। হ্যাঁ তোর কাছে একটা বুদ্ধি নিতে আইছি, তুই আমাকে বুদ্ধি দিবি। মোর দাইয়া বুদ্ধি নেবেন আপনারা? ও কইছি এলাদি মুই বুদ্ধি দিব গেছি এখন দে। শোন, এই বিষয় হচ্ছে যে আমরা যে বাড়িতে থাকি না, ওই বাড়িওয়ালা একটা আর একটা বাড়ি আছে, ভুতুরে বাড়ি বলে। মানে ওই ভুতুরি বাড়ি? আরে হ, ওই ভুতুরে বাড়িতে মানে তুই তো চোর, তুই তো কিভাবে চুরি করিস, একজনের বাড়ি কিভাবে চলে যাস তুই জানিস। কোনানের কোন সিপা সাপা কোথায় কোন ভুডো আছে সে আমি সব জানি। জানিস, এখন ওই জানাটাই আমাদের একটু জ্ঞান দেয়, কারণ ওই ভূতের বাড়িতে কিভাবে যাওয়া যায় আমাদের একটু ব্যবস্থা কর। এতদিন জানতাম এই এলাকায় মুই গেলাইছো, আপনারা ওই বাড়ি চুরি করিয়া ঢোকেন, ঘটনা কি? আপনি তো দেখিয়া চোর মনে হইতেছে না। এই তোর মতো তো আমরা চোর না, বুদ্ধি চাইছি, বুদ্ধিতে আমাদের একটু কাজে লাগবে। বুদ্ধি মুই দিতে পারি, এই নিয়ে একটা শর্ত আছে। শর্ত? হয়। কি শর্ত? শর্ত হইলে ওই বাড়ি ঢুকিয়া মনে করেন মুই হইলাম এই লেবাসে চোর আর আপনারা সাহেব চোর, তিনজনই চোর, কেন ওই চুরি করিয়া যা পামো এই 50-50 দেখতে হইবে, যদি দেন হেলে মুজা আছে।
এই আপনারা আবার কি ষড়যন্ত্র করেন আবার? দাঁড়া, আমরা রাজি রাজি রাজি? আরে আল্লাহ কয় কি হেলে মুইও রাজি। আত্মেনও লাগবে না, বুকমেও লাগবে না। চল তাহলে লন্ডি। দাঁড়া দাঁড়া, তুই তো চোর, তোর সাথে গেলে তো সবাই আমাদের সন্দেহ করবে না। তুই আগে যা, আমরা পিছন পিছন আসতে। চোর কে কেউ গাইলে আছে? আরে তুই যা, আমরাও চোর, খালি মরি চোর করি। ঠিক আছে না? একদম ঠিক আছে। পরে অরে চোর বানাই দিব, অসুবিধা নেই। চলেন যাই এবার। আমি চিরকাল প্রেমেরই অঙ্গাল। তারপর কফি খাবেন? যাবেন? আমি তুমি আইলামই না, তুমি কও যাবেন, একটু মান ইজ্জত করবো না? আমি কিন্তু বাড়ি এলা, আমার কিন্তু অনেক টাকা, তুমি কও যাবেন যাবেন, আমি আইলাম। আমি তো জানি যে আপনার অনেক টাকা। কেমন আছো কও? ভালো। আলো এই আলো কম কই তুমি দেখলা? তুমি তো আমি দেখতেছি ফক ফকা তান্দের মতো আলো, তুমি আলো কম কই দেখলা? আলো কইনি রে ভাই, আমি কইছি ভালো, আপনি খুব ভালো। আমি কি অন্ধ? আমি দেখি না? আমি অন্ধ? অন্ধ? কই আমি তো কোনো গন্ধ পাইতেছি না, তো খুশবু, দারুণ খুশবু আইতেছে, মনে হইতেছে বেহেশত থেকে খুশবু আইতেছে আইতেছে আইতেছে। আচ্ছা তুমি চশমা পরো কেন কও তো আমারে? চশমা পরুক না, আমি চোখে দেখি, আপনি বুঝতেছেন না। আচ্ছা তোমার কি হইছে মাস্টার কও তো? আমার কিচ্ছু হয় নাই। আরে জুড়ে কথাও কাও কেন? তুমি কি আমার ঠসা মনে করো? আমি কানে কম শুনি না, আপনি অনেক শুনেন কানে, মানে আপনার একদম কান একদম ফক ফকা। কি কও? কে বকতাছে আমারে? কে বকবে? আমাকে বকবে এমন সাহস কি এই এলাকার কাউর আছে? আমার কয়টা বাড়ি জানো? 3টা। হ্যাঁ, একটা ভূতের। ভূত? আরে ইলেকশন তো আইছে না, আবার তুমি ভূত কেন বলো? তুমি না ইলেকশনের পিছনে থাকতে থাকতে জিন্দাবাদ জিন্দাবাদ বলতে বলতে খালি ভূত দেখো, ইলেকশন দেখো, ভোট দেখো, এই তো এসব ভূতের কথা বলবা না আমার। আরে আমি ভূত বলি নাই। আমি কিছু কইনি আপনারা। আপনি এখন যান, কফি খান। খান? আমি কি খামো? আমি তো বললাম খামো না। আমি দেখো না স্বাস্থ্যটা কি সুন্দর করতেছি, একটু স্লিম হইতে হইব। আমার বয়স তো খুব একটা বেশি না, ওই একটু কম বয়সে বিয়ে করছি, এর জন্য মেয়েটা একটু বড় হয়ে গেছে। আমার তো এখনো বিয়ে করার বয়স কিন্তু অনেক আছে। চেহারা দেখছো উত্তম কুমার, আমার তো এখনো বিয়ে করার বয়স কিন্তু অনেক আছে। চেহারা দেখছো উত্তম কুমার, দেখো আমার চেহারা খুবই সুন্দর। তুমি আমার অনেক অপমান করছো, এখানে আর থাকা যায় না। আমি যাই গা, যত সব যাই আমার তো তোমার যাই। ফাজিল বেটা, এটা কানের মধ্যে জিনিস লাগা, কানে শুনবি। কিপটুসের বাচ্চা, কিপটুস জানি তো দেখায়। আমার চশমা নিয়ে টানাটানি। ভাই বেটাছে সৌদি থেকে, এত সুন্দর চশমা, সারা বেটা টান দিয়ে নিয়ে গেছে। এটা হারাইলে উপায় আছে? এই আপনার কি সমস্যা? হ্যাঁ, আপনি এই জায়গায় এত ঘোরাঘুরি করতেছেন কেন? কি কি হয়েছে আপনার? কি বড় লোক পাইছি, গরিবের পাইছি, কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের গবেষণা করুন। আপনি আমার সাথে পাইজলামি করেন? হ্যাঁ, আমি কি ঘুরি নাকি? আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেছেন কেন? হ্যাঁ, যান বাগেন, এই জায়গাতে বাগেন। পাগল ছাগল, মেজাজটা গরম করে দিচ্ছে। মাথা ঘুরতে আরে এই তোরা এই জায়গায় কি করছ? কি হয়েছে? কিছু না। 3 পেজ দিছিলে, আবার আরেক কি আবার? আরে বাইরে পেপে কই? পেপে কোন কোন তোর পেট দিবে দিস। কথাবার্তা ঠিক করে বলেন। কোপ্তার কলজাছ না, কলজার মধ্যে কি চাষ করবো? কি চাষ করবি? কাকা, কাকা চাষ কর। তোর কলজার মধ্যে কাঁকড়া চাষ করবো। তো ফকিনি কাঁকড়া জীবন চোখে দেখছস? কাঁকড়া চাষ করবি? দেখছ আমার
ফকিন্নি কয় এই তোর ব্যবহার খারাপ মুখ ঠিক কর তোর থেকে ব্যবহার ভালো আছে তুই তো তোতলা আমি তোতলা তুই কি তো বড় তোতলা তোর একটু কম আছে দেখছস তোরা কি কইলো হ্যাঁ তুই কত কষ্ট তুই তো একটা তাল গাছ যেগুলো সব বাইকে উঠতে পারো তোর খবর আছে কি খবর তুমি চোখে সানগ্লাস পরে জগৎটা উল্টো করে সব মেরে না আমার কিছু না আমি যে বাড়ি আনার জন্য ওই যে ওই টমেটো আর লেবু লই আসি টমেটো হ্যাঁ আমি দিয়ে আসছি We are the seven bachelor We are the rockstar I'm the bachelor We are the seven bachelor We are the rockstar আমরা seven bachelor এখন হইল ওই ছেলেকে কিভাবে ভাগাবো সুমি তোর মতো একটা বুদ্ধিমতী মাইয়া এই কথা কেমনে কইলি তুই ছেলেরে কিভাবে ভাগাবো এই ছেলেরা ভাগানো কোনো ব্যাপার হইলো তুই আঙ্কেলের কাছে গিয়ে কর আঙ্কেলের ক এটা বাড়ি থেকে বাড়ি করে দিতে তাইলে তো হয়ে গেল দূর তোর কি মনে হয় না আমি আব্বুরে কইছি যে তো কথাই শোনে না শোনে না না তাহলে মাইক ভাড়া কইরা কানের কাছে জোরে জোরে বাজায় দে তাইলে তো হইলো বেশি করতেছিস তুই তোরা কত কি করতে পারি আমার মতে আমরা চারজন যে তাদের ইচ্ছা মতো মাইক দিয়ে বাসা থেকে বের করে দেব শোন ওই ছেলেরে মারার জন্য আমরা এই চারজনই যথেষ্ট বুঝছিস তোদের দরকার নাই রানী আছে না ওই মারার জন্য যথেষ্ট এটা ঠিক বলছিস আমি তো আবার মশা মাইরা হাত বন্ধ করি না তোমরা খুব ভালো করে জানো তাই মারার কোনো প্রয়োজন নাই আমার মাথায় একখান ইউনিক বুদ্ধি আইছে এই বুদ্ধি কাজে লাগবেই লাগবো কত বুদ্ধি কি একখান লাভ ইট কেমনে আমরা চারজন মিলা পয়সা মনের মাধুরী মিশায়া ভাব ভালোবাসা দিয়া একটা লাভ লেটার লেখ তারপর সেই লাভ লেটারটা আঙ্কেলের হাতে দিয়ে কমু আঙ্কেল এই পোলা আমগো ডিস্টার্ব করে আমগো ইফটিজিং করে দেখেন কি সমস্ত লেখছে আপনার মাইয়ার দেখেন এই যে আপনার মাইয়ারে একখান লাভ লেটার দিচ্ছে তারপরে ওকে আঙ্কেল এই পোলার আপনি বাড়ির মধ্যে রাখবেন তখন আঙ্কেল নিজের হাতে যত্ন কইরা খাট ধইরা পোলারে বাড়িতে বাইর করে দিবে আমাদের রাস্তা ক্লিয়ার আর শোন ওই ছেলে তখন পালানোর জায়গা পাবে না বুঝছিস রানী তুই আসলে আমার বান্ধবী তাইলে আমার লিগে এখন কাম কর দুইটা ডাবল শেপ কর ডান আমি জ্ঞান হারাবো মরে যাব পালাতে এদিকে এসো তুমি এখানে কি করতেছো? না ওই যে ইলেকট্রিক বিল দিতে যাচ্ছি। কারেন্ট বিল কি এদিক না ওদিক? তারপরে শর্টকাট দিয়ে এখানে যাওয়া যায় তো এই জন্য ভাবলাম শর্টকাট দিয়ে চলে যাই। এটা শর্টকাট না, যাও বিল দিতে যাও। সরি। এটা তো খুব হারামি, আমার ইশক আমার প্রীতের সাথে তার একসাথ। জানতে ইচ্ছে করে সুখ তুমি কি করো জান। কি খবর আলেয়া, জুলেখা, লাইলা, কেমন আছো তোমরা? আমার নাম তো এটা না ভাই, আমার নাম তো নেহা।
ভাইয়া কি বলেন? আমার নাম তো ইলা। আমার নাম তো ঋতু ভাইয়া। ভুল হয়ে গেছে, কাম ধরলাম। তা তোমরা কোথায় যেতেছো? বাসায় যাচ্ছি আমাদের। ও আমার বাসায়? আমাদের বাসায়? সরি, মানে আমরা যে বাসায় ভাড়া থাকি, মাস মাস ভাড়া দিই, ভাড়াটা আমাদের বাসায়। এই একই হইলো। শোনো, তোমাদের তিনজনের একটা বিষয় সাবধান করে দিই। ওই যে বাড়িওয়ালা আছে না, তার সাথে মিশবা না, কথা বলবা না। সে কিন্তু বড় লুচ্চা। আর ওই যে কেয়ারটেকার আছে, সে হইতেছে লুচ্চাদের বাপ। তাদের এই দুজনের সাথে কিন্তু কোনো কথা বলবা না। কথা বলতে চাইলে বা একদম চোখ মুখ বন্ধ করে চলে যাবা। সে ইফটিজিং এ ধরা খেয়ে না, জেল কাটছে 6 মাস, পরে আমি ছাড়াই নিয়ে আসছি। আচ্ছা তাই ভাইয়া? এরপরে যদি কোনো রকম টিস করে, চোখ মারে, আমাকে বলবা, আবার জেল খাটাবো। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে। What's wrong with you? বলো, তোমাদের কি কথা বলতে চাইতেছো? জি ভাইয়া, ওই যে সেদিন যে কথাটা বললেন না, কোনটা? ওই যে আমাদের বাড়িওয়ালা। হ্যাঁ হ্যাঁ, আমাদের কেয়ারটেকার। কাচ্চন। আসলে আপনি যেটা বলেছেন সেটাই হয়েছে। দেখো আমি কি বলবো, আমি একজন নিরীহ মানুষ। আমি সেদিন তোমাদেরকে বলছিলাম, ভালো বুঝে বলছিলাম যে তোমরা ওদের সাথে মিশবা না। এই দুটো হলো খাচ্চর, বাড়িওয়ালা এবং কেয়ারটেকার। এগুলো একদম দুজনের ভিতরে একদম খুবই আত্মিক একটা সম্পর্ক। এবং এই কেয়ারটেকার বলছিলাম না যে ইফটিজিং করছিল, পরে পরে জেলে গেছিল, আমি তাকে ছাড়াই নিয়ে এসেছিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন। তা তোমরা তো আমার কথা শোনো নাই, তোমরা নিশ্চয়ই কিছু একটা করছো, এই জন্য তারা সুযোগ পেয়ে গেছে। আমরা তাদের সাথে কথাই বলি না। শোনো, আমি একটা সরল সোজা মানুষ। তোমাদের একটা ঘটনা বলি। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন হেড স্যার আমাকে চারিত্রিক সার্টিফিকেট দিছিল। এই ছেলেটি অত্যন্ত সভ্য এবং ভদ্র। এবং সেই যে স্যার সার্টিফিকেট দিচ্ছে, সেই সার্টিফিকেট নিয়ে আমি এখনও ঘুরি। সেই সার্টিফিকেটটা আমার রুমে আছে। আমি হলাম একজন চরিত্রবান মানুষ। সেই জন্যে চরিত্রহীন মানুষ দেখলে আমি ঠিক থাকতে পারি, আমার ভালো লাগে না। এই জন্যই তোমাদেরকে আমি বলছিলাম যে তোমরা ওই বাড়িওয়ালা আর ওই কেয়ারটেকারের সাথে কোনো রকমের কথা বলবা না। বাড়ি ভাড়াটা দিবা চোখ বন্ধ করে, কেয়ারটেকারের বাস শেষ, ওর দিকে তাকা পাও না। আমার তো মনে হয় না তোমরা তা করছো। যাই হোক, আমি তাদেরকে থ্রেট করে দেব। আমি বলে দেবো যে দেখেন, এই তিনজনের সাথে কোনো রকম কোনো ধরনের কুচিন্তা করবেন না, কুভাবে তাকাবেন না, কথা বলবেন না।
নাইলে আমি আবার কেস করে দেব। তো আমার কথা পছন্দ হয়েছে, ভালো লাগছে? আচ্ছা শোনো, এরপরে দেখা হবে যখন, তখন তোমাদের 3 জনকে 3 টুকরা চকলেট দেবো আমি, মানে 3 পিস চকলেট তোমাদের আমি দিব, ঠিক আছে? মনে থাকবে? আর ওদের সাথে কথা বলবা? হ্যাঁ তুমি বলবা, তুমি বলবা। ভেরি গুড, পাউরুটি বিস্কুট। আসি। কি করো তুমি? তুমি কি এইটা লাভতে পারবে? আচ্ছা তোমার যদি ঠ্যাং ভাঙা যায়, যে বয়স হয়েছে, তোমার কি মনে হয় তোমার বয়স আমার মতো? তোমার বয়স বেশি বাড়ছে, তুমি যে ঠ্যাং ভেঙে যায় এই বয়সে কি ঠ্যাং জোড়া লাগবো? আর তুমি অতীতে ঘুরে আসতে পারো না? বাঙালির কিছু জানো? খালি উত্তর লাভ দেয়, লাভ দেয়, ফাল দেয়, বলদ কোথাকার। আবার দাঁড়া আছে হয়ে গেছে আমার মতো, লাভ দেয়, আল দেয়, বলো তো গালি গালাজ করতে গেলে এই দেখছো মনে মাথা হয়েছে না? তুমি তো মনে করো যে আমার মতো তোমার কম বয়স, আমার মতো তোমার ফিগার। আচ্ছা বাদ দেন, যার হয়ে গেছে। শুনেন, আমার মাথা আসে না কেন আপনি আপনার এত সুন্দর বাড়িতে বিক্রি করতে? ডিগ্রি ডিগ্রি তো বাড়ি, সব ডিগ্রি আমার, যত আইন আদালত আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব ডিগ্রি আমার পক্ষে। ডিগ্রি কি কম তুমি? ভাই বিক্রি 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 আসতে গো, আসতে বলো বিক্রি আসতে বলে তো শুনেন না। এই যে কান্না দিছে তোমার, তুমি এমন ভাবে মানুষ মনে করবো আমি ঠসা, এটা মানুষ ইজ্জতের ব্যাপার। ঠসা মানে বয়রা। আচ্ছা আমি কথা শেষ করি, কাবের কথা কই। এই যে আপনি আপনার এত সুন্দর বাড়ি, এই শহরে এত সুন্দর, ফেনী শহরে এত সুন্দর বাড়ি কারো নাই, আপনারটাই আছে এক নামে সবাই জানে। আপনি যে লাল গেঞ্জিটা পরছেন, আপনার বাড়িটাও লাল। আমার চেহারা কেমন? একেবারে সে তুমকো করার মতো। সবাই বলতো চুলটা একটু কম স্যার। না না চুলটা কমে নাই। এখন কাবের কথা কই, কাজের কথা শেষ করি। সেটা হচ্ছে যতই মানুষজন বলুক যে আপনার এই ভূত বাড়িটা বিক্রি করে, ভূতের বাড়িটা বিক্রি করে, ভূতের বাড়িটা বিক্রি করে, এটা তুমি জানা আছে। শুনেন না, তো আমার নাই, পুত তো আমার পাইবা কই? তুমি খালি পুত বলো, পুত বলো, পুত। আচ্ছা আচ্ছা বল বল, সরি 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 ভাই। ভূতুরে বাড়ি, ভূতুরে বাড়ি। ভূত ভূত পেতনি পেতনি। লাল বাড়িটা পেতনি না, ভূত 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 ভূত। এখানে ভূত পেতনি বলতে কোনো কিছু নাই, শুধু একটা জিনিস আছে, দুষ্ট লোকের চক্রের এক ধরনের চক্র দিয়ে দিছে এখানে। ওরা চায় যে আপনার এত সুন্দর বাড়িটা যদি ওরা কিনতে পারে, যে ভূত পেতনি বলে যদি বিক্রি করতে করাতে পারে, তাহলে তাদের লাভ হবে, আপনার লাভ হবে না। আপনার লাভ কচু কচু। শতভাগ ঠিক। হ্যাঁ, আপনি কারো কথা শুনবেন না। আপনি সারা জীবন আমি যেগুলো বলছি একটা আপনি ফেলার হয় না। না একটু না, আমার যে লাভ হইছে না, আমার খালি লস হতো, লস হতো, লস হতো। আমি এত টাকা বাড়ি করছি, ভাড়া দিছি, লস লস, ম্যানেজার সব মারছে। তুমি আসার পর আমার পকেটে টাকা, মানি ব্যাগ দুটো নাই আমার পকেটে। তুমি কও, তুমি কও। এখন যেটা করতে হবে, আপনার এই বাড়িটা বিক্রি করা যাবে না। না 100 ভাগ না। না আবার জোরে বলেন না। এক দফা এক দফি লাল বাড়িটা বিক্রি করা যাবে না। না। তাহলে যেটা করতে হবে, আমি যেভাবে বলি শুনেন, মেয়র সাহেব বলছে সব ব্যবস্থা করে দিচ্ছে না। তাহলে মেয়র সাহেব যেহেতু, নেতা সাহেব যেহেতু বলে দিছে, নেতা যেহেতু বলে দিছে, তাহলে আপনাকে ওই জায়গাটার মাথা দেওয়াটা ঠিকটা। মেয়র সাহেব আপনার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে, ঠিক আছে? আমারে না জিজ্ঞেস করে কারোর সাথে সেকেন্ড টাইম কথা বলতে যাবেন না। না কথা না, কোনো কথা না, একেবারে যে তালা মারছি মুখের মধ্যে। তাহলে আমি ওই যে উকিলের কাছে যাচ্ছি, আপনার উকিলের আপনার যার কাছে যেতে বলছি, কি আপনার শাকিল, শাকিল তো খারাপ লোক, তুমি শাকিলের কাছে কেন যাইবা? শাকিল যে কি ক্ষতি করছে, আমার পেন যাই গেছে, ও শোয়া দিছি, ও সব নিয়ে গেছে। ওরা আমি পুকুরতে উঠতে পারি না। এই শাকিলের কথা বলো না, তুমি শাকিল যাইবা না, তুমি কও। আমি আরেকজন লয়ার দেখতেছি, সেটা দেখছি, কিন্তু আপনি এটা মাথা থেকে ঝেড়ে ফেলা দেন। একটা ঝেড়ে ফেললাম। কি ফেলাবেন? ওই মানে এই যে মানে মানে ও বলছি এই যে বাড়ি নো বিক্রি, এক দফা এক দাবি, বাড়ি বিক্রি করা যাইব না। কি করা যাবে? যাইব না। না না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুমি কি আমার ঠসা মনে করছো? তো ছোট ছোট কথা উগায় কওকে। হ্যাঁ আরে বেশি কথা বলেন, আপনাকে বারবার বলছি যেটা বলবো সেটা শুনবেন। আরে বেশি কথা বলবেন না, আমি যেটা বলবো সেটা করবে, এবারে কোনো কিছু করবে না। এত বেশি মানে না, আমি যেটা বলবো সেটা হবে। এত জোরে কথা কওকে, আমি কানে কম শুনি। তুমি আস্তে বলবা, আমি কানে শুনি। কে আসতে বলবে? তুমি। আমি এই যাবত কালে আপনার সাথে যতদিন ছিলাম, কোনদিন কি আসতে বলে আপনি শুনছেন? কি কইলা? আবার বলো তো, আবার কথা কও। আসলে মানে এই বেটার রাগও আছে আমার, আবার বুদ্ধি কিন্তু খারাপ দেয় না। এই যে বাড়িটা বিক্রি করতে না করলো বুদ্ধি ভালো, তবে ভালো মানুষের কিন্তু একটু রাগ থাকে। আমি মনে দমটা বেশি দিছিলাম,
দম তো আমি বেশি খাই না, কেউ দেখে নাই তো, মেয়েরা তো। সকালে আপনার বাজার কোন লাগবো না? কেন কালকে কি আমার বাজারে যাওয়ার কথা নাকি? জি মামা, কালকে আপনার বাজারের ডেট। আপনি কালকে সকালে বাজার করে নিয়ে আইলে নাস্তা বানাই দেবো, নাহলে কিন্তু নাস্তা বানানো বন্ধ, খাওয়াও বন্ধ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। খবর কি আনছো এটা কর বস। আর মাত্র একটা মাস সময় দেন, সব কিছু না একদম কাছাকাছি। আজাদ ও তো সারাদিন খালি অফার দিয়ে বেড়াচ্ছে, মানে বিভিন্ন সবজি বিক্রি করতেছে বাড়ির সামনে ভ্যানে করে, মাথায় ঝুড়িতে করে, নানান ভাবে ঘরের লোককে অফার দিয়ে বাইরে আনতেছে, বাইরের লোককে ঘরের ভিতর নিচ্ছে। এইভাবে বিভিন্ন ইনফরমেশন আমাদের দিচ্ছে, আমরা সব কালেক্ট করছি। আর বস আমি কল নষ্ট হয়েছে, এই ডিশের তার কেটে দিই, ডিশের তার নষ্ট হয়েছে, নানান তাল বাহানা করে ঘরের মধ্যে ঢুকে পড়ি, ওকে ইনফরমেশন সার্চ। আর আপনি তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। এই কেসটা নেওয়ার আগে ওর মুখে ওটা দাঁড়িয়ে ছিল, চুল ছোট ছিল, এখন দেখেন পুরো বাউল হয়ে গেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বস আমরা এই কেসের জন্য কতটা অ্যাক্টিভ। জীবন উৎসর্গ করে সঞ্জীব বাউল হয়ে গেছে, তোমরা খুব অ্যাক্টিভ, কিন্তু তাতে আমার কামটা কি আছে? ওই তোমরা কি এজেন্ট? খালি মাস গেলে টাকা নিয়ে জানতাম। বস ভালো কাজ করতে গেলে তো একটু সময় দিতেই হবে, খরচপাতি হবে, সময় দিতে হবে। আপনি টেনশন করবেন না, সমস্ত ইনফরমেশন আমরা পার্ট বাই পার্ট সাজিয়ে রাখছি। জাস্ট যখন সব এক হয়ে যাবে না, সব কিছু পানির মতো পরিষ্কার বস আপনার সামনে এসে দিয়ে তখন বুঝতে পারবেন আমরা কত অ্যাক্টিভ। বস বেয়াদবি নেবেন না, আর একটা খবর আপনারে দেওয়া হয়নি। বয়রা হারুন আর তার পিচ্ছি নাতনিটা চলে আসছে, আর নাতনিটা খুব কিউট। বয়রা হারুনের পিসি নাতনিটা খুব কিউট। দাদা আমার তাতে বসের কি? দাদা আমার কাম কি আগাইলো না, ওই নাতনিটারে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। কাজে কিভাবে? মানে আপনি একদিন সকালবেলা ঘুমের তুলে সবাই দেখলো কি ওই ভূতের বাড়ির গাছের ডালে নাতনিটা বয়ে দিছে, বয়ে হি 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 করে হাসতেছে। নাতনি ভূতের বাড়ি বসে, আর ওই বাড়িতে ভূত আছে, এই ভয় পেয়ে বইরা বাড়ি বিক্রি করে দিল। বলমিয়া বুদ্ধি তো সব্বর ভাই চিন্তা করো, যা লাগে আমি আছি। একটা কথা, রবি ঠাকুর কি বলছে জানো? বুঝেছো উপে ও জমি দৈব, আর আমি কি করি বুঝেছো সঞ্জি, ও জমি দৈব। বস ওই যাওয়ার সময় ম্যানেজার কাছ থেকে টাকাটা নিয়ে যে আপনি যদি একটু দাও করে দিতেছে। জি বস, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখ, এই দেখ না, সুন্দর না? অনেক সুন্দর। জানিস এটা আমি কালকে রাতে দেখে জাস্ট অবাক হয়ে গেছি। এটা আমি আগেও দেখেছি। আচ্ছা দাঁড়া, নেহা তোকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ। আমাদের জন্য একটু ডিমবাজি করে আন না। এক্ষুনি যেতেছি। থ্যাংক ইউ রে। তুই এটা দেখ, বাবা দেখ, সুন্দর না? ডিম সাদাটা ভাজবো না লালটা? লালটা। অমলেট না পোজ? অমলেট। ওকে। সুন্দর হয়েছে তো। পেঁয়াজ সহ না পেঁয়াজ ছাড়া? পেঁয়াজ সহ। লাল মরিচ না শুকনো মরিচ?
কাঁচা মরিচ। ঠিক আছে। সোয়াবিন তেল না সরিষার তেল? সরিষার তেল। ডিমে সাদা কুসুম থাকবে নাকি নরম? তুই কি ডিম ভাজতে পারিস? আচ্ছা আচ্ছা, এই লাবণ্য বোন জানা একটু ডিমটা ভেজে নিয়ে আচ্ছা ঠিক আছে। কিন্তু কয়টা ডিম ভাজবো তোকে? ওকে ওকে ওকে, আমি করে আসছি। বসেন প্লিজ। আমাকে দিয়ে ডিম ভাজি করাবা? এত বড় সাহস! দেখ না একটু। Quiet please. Roll. Rolling. Camera. Action. জান, তুই ফুলটা ধরো। আমার জীবনের চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি। এই কাট কাট কাট। কি বুঝলাম না, ডিরেক্টর তুই না আমি? না না ভাই, ডিরেক্টর তো আপনি। তাহলে আমি যেটা শিখাই দিছি ওইটা করতে হবে। আমি এত টাকা সেট রেডি করছি, এটা কি ভালোবাসা চলতেছে? ভালোবাসা আমি যেটাই স্কিপে দেখাই দিছি ওটাই করতে হইব, ওটাই বলতে হইব। না আমি চাইছিলাম কি ভাই, নাচের আগে একটা যাওয়া তুমি এটা হিরো, তুমি ঠিক আছে? তোমাকে হিরো বানাচ্ছি, তোমার বুঝতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো করে যেটা শিখাই দিছি ওটাই সংলাপে দাও। আচ্ছা এটা নাও তো। রোল রোলিং ক্যামেরা। জি স্যার। অ্যাকশন। মন খারাপ করে রাখলাম কি? ব্যবস্থা করছো না ভাইজান, পুরো ব্যবস্থা করতে পারি না। ব্যবস্থা করতে পারলাম না, চেষ্টা তো করতে পারবো। কানলে কোনো লাভ আছে? কানলে টাকা আসবে ভাইজান, এতগুলা টাকা আমি কই পাবো তুমি কও? আমার আব্বা সামান্য কৃষক, সে তো কোনোদিন এত টাকা দিতে পারবো না। আমার মনে হয় না আর বিদেশ যাওয়াটা হইব না, টাকা জোগাড় হইব না, সেটা বলে তো লাভ নাই। তুই একটা লক্ষ্য নির্ধারণ করছো, সেটা তো সাকসেসফুল করতে হবে। মানে তোর তো এই যে তুই একটা চিন্তা করছো, ভাবনা করছো, সেটা তো সেই আশা, সেটা তো গলা টিপে মাইনে বলাইতে পারিস না, তাই না? স্বপ্নটাকে তো মারা যাবে না, স্বপ্নটাকে জীবিত রাখতে হবে, উজ্জীবিত করতে হবে নিজেকে। ভাইজান, আমি একটা কথা কই, তোমরা সবাই মিলে আমার পুরো টাকাটা দাও, আমি বিদেশে গিয়ে তোমাকে টাকা পাঠাই দেবো। যেটা চিন্তা করছি সেটা হলে তুই নিজের চেষ্টা কর, দেখ কোথাও 5 টাকা বন্ধু বান্ধবের কাছ থেকে নে, আমার যতটুকু সম্ভব আমি ট্রাই করবো। আর তুই জান আমি টিউশনি করে শুনি, আমি অনেক টাকা তোর দিতে পারবো না। তাছাড়া ধর আমি যখন লোন নিয়ে দেবো সেটাও হবে না, কারণ হচ্ছে গরিব কেউ লোন দেয় না। সবাই জানে যে আমি টিউশনি করি, আমার কাছে টাকা নেই। আমার যদি কেউ লোন দেয় আমি ফেরত দিতে পারবো না, সেজন্য আমার টাকা দিবে। বুঝতে পারছি, আবার বিদেশ যাওয়া হইব না, কারণ এই টাকা আমি জোগাড়ও করতে পারবো না, আমি বিদেশও যাইতে পারবো না। কেন যে গরিবের জন্মাইছিলাম। শোন, কান্নাকাটি করে তো লাভ হবে না। আমি দেখতেছি আমি কি করতে পারি, আর তোরে বললাম যে তুই একটু চেষ্টা কর, সব মিলাই ঝিলাই আমার মনে হয় যে তোর স্বপ্ন পূরণ হবে। স্বপ্নটা মারা যাবে না, ট্রাই করতে। আচ্ছা দেখি। আর একটা কথা আছে না, পরাজয়ে ডরে না বীর। পরাজয়টা ডরায় না, পরাজয় হবে কেন? আমার যদি সাহস থাকে, হিম্মত থাকে, অবশ্যই কোথাও কোথাও জোগাড় হবে। আর তুই যদি যাইতে পারিস তাহলে তুই টাকা ফেরত দিতে পারবি। সেটাই তো আমি কইলাম, একবার যদি টাকাটা পাইতাম আমি কিন্তু টাকাটা ফেরত দিয়ে দিতাম ভাইজান। সেটা আমিও বুঝি, তো এটা তো গাছের গোটা না,
সিরা সিরা তোরা আমি দিব, যদি সিরা সিরা দেওয়া যেত আমি দিতাম। এইটুকু তো তোর বিশ্বাস আছে নাকি? জি। আচ্ছা যাই হোক, নিরাশ হওয়ার দরকার নাই, আশা রাখ, আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, খাবি কিছু খাবি? খাবো না। হ্যাঁ, চুপ নিব? আরে না, খাবো না, ভালো লাগতেছে না। ভালো লাগবে, খাবার লাগবে। গাঁজা খাবি? গাঁজা উল্টা পাল্টা কথা কইবা না, মেজাজটা খারাপ হইতেছে। কি কমে তোর কইতে খাতে ভালো জিনিস খাওয়ালে না, সুপ খাওয়ালে খাবি না। ব্যাচেলর ব্যাচেলর আমরা ব্যাচেলর 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 আমরা ব্যাচেলর। একজনে ব্যবসা করে, একজনে চাপা মারে, একজনে বেকার বসে খায়। কেউ করে টিউশনি, কেউ আছে বিজ্ঞানী, কেউ আবার আছে স্টুডেন্ট। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর ব্যাচেলর দা 7 ব্যাচেলর। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর ব্যাচেলর দা 7 ব্যাচেলর।